জয়গুরু। বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতার লক্ষ্যে লাভ করো। বিপদ যেন তোমার সফলতা থেকে বঞ্চিত না করে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছিবে, সন্দেহ নাই। এই যে ঠাকুর বললেন যে বিপদকে ফাঁকি দিয়ে পরাস্ত করে সফলতা লক্ষ্যে লাভ করো। আসলে বিপদকে আমি কিভাবে ফাঁকি দেব? তাহলে বিপদকে ফাঁকি দিতে হলে অবশ্যই আমার জানতে হবে কিভাবে বিপদকে ফাঁকি দেওয়া যায়। নতুবা বিপদ তো আসলে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনেই বিপদ লেগেই আছে। তাহলে এই বিপদকে ফাঁকি কিভাবে দিব? বিপদ যেন তোমার সফলতা থেকে বঞ্চিত না করে। আসলে সফলতা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে, এই সফলতাকে এই বিপদ এসে এই সফলতাকে ধ্বংস করে ফেলে। তাই বিপদকে কিভাবে ফাঁকি দিতে পারি তার জন্য কিছু কৌশল ঠাকুর বলে গেলেন। এই কৌশলটুকু কি? এই কৌশলটুকু কিভাবে আমার জানতে হবে? তাহলে আসুন আমরা বিপদকে ফাঁকি দেওয়ার যে কৌশল, এই কৌশলটুকু ঠাকুরের কাছ থেকে আমরা উপলব্ধি করতে হবে এবং তা শ্রবণ করতে হবে। ঠাকুর যে বিধান দিলেন যে প্রত্যেকটি কর্ম তার নিজের মনে প্রাণে এবং একই নিষ্ঠায় তার কর্মটুকু আমার করতে হবে সঠিক নিয়মে, সঠিক নির্ধারিত সময়ে। তাহলে আমার পূর্ণ জ্ঞান আসবে। আর পূর্ণ জ্ঞান যখন আসবে তখনই দেখবেন যে বিপদ আসার আগেই আমি বুঝতে পারবো, আপনি বুঝতে পারবেন যে বিপদটা কখন আসতে পারে। কারণ সেই সময় কিন্তু সঠিকভাবে কর্ম করলে আমার যে অনুভূতি, এই অনুভূতিটা জাগ্রত হবে। আর অনুভূতিটা যখনই জাগ্রত হবে তখনই এই বিপদ আসার পূর্বেই আমি টের পেয়ে যাব বা সিগন্যাল পাব। তখন এই বিপদগামী আমরা হতে, বিপদগামী থেকে আমরা অনেক সময় দূরে থাকতে পারি। তখনই বিপদকে ফাঁকি দেওয়া যায়। আর নতুবা বিপদকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কেন? যে বিপদকে ফাঁকি দিতে হলে আপনার অনুভূতিকে জাগ্রত করতে হবে। কারণ অনুভূতি যদি জাগ্রত না হয়, কারণ দেখবেন অনুভূতিটা এমন একটি জিনিস, ধর্মটা আসলে কিন্তু একটা অনুভূতির উপর। আর এই অনুভূতিটা জাগ্রত করতে হলেই তার কর্ম করতে হবে। তার কর্ম করলেই অনুভূতিটা জাগ্রত হয়। আর অনুভূতি জাগ্রত হলেই বিপদ আসার আগেই আমি নিজে সেভ করতে পারবো। আর নিজেকে নিজে যখনই সেভ করতে পারবো তখনই দেখবেন বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই তার কর্মে লিপ্ত থাকতে হবে এবং তার একনিষ্ঠ কর্মে যাতে যোগান দিয়ে আমরা নিজেকে নিজে সেভ করতে পারি এবং নিজেকে নিজে ধন্য করতে পারি। তার জন্যই তো ঠাকুরের বিধান দিলেন। তাই তার বিধানটুকু আমরা যদি না বুঝতে পারি, তার কথাটুকু যদি শুধু কথাই থেকে যায়, তাহলে আমার জীবনের কোনো পরিবর্তন আসতে পারে না। কারণ আমার নিজের পরিবর্তন করতে হলে তার প্রতিটি কথা এবং তার প্রতিটি নির্দেশ আমাকে সঠিক টাইমে এবং সঠিক সময়ে আমার এই কর্মটুকু করতে হবে। তখনই দেখবেন আমি নিজেকে নিজে তৈরি করতে পারবো এবং উন্নতির দিকে চলতে পারবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।